হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, এ কি ব্যাপার, এরকম নোংরা নোংরা গান গাইতেছো কেন? ফাইটটা যায় আমার গান। আমাদের দেশে কিছু যুবকরা আছে মাহফিলে আসে না, কিন্তু ও পাশানি তুমি কোথায় বললে ঠিকই যায়, ফাইটটা যায়, গানের ঠিকই যায় সমাজে। এই জন্য আপনাদের জন্যই তো আমরা সুন্দর সুন্দর গজল বানাই, কি ঠিক না? আমরা যদি এগুলা না বানাইতাম, না গাইতাম, আপনারা গানই শুনতে না জীবন। কারণ আমরা বানানোর কারণে আপনারা এখন গজল কিছু হইলেও শুনেন। এরপরেও যদি গান শুনে ওর কপালে হেদায়েত আছে কিনা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। মানুষ সুরের পাগল, এটা স্বাভাবিক, কণ্ঠের পাগল, সুরের পাগল, কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো? কি বলেন, ঠিক না? আমিরুল মুমিনিন বলতেছে, হাই তুমি কেন এটা গাইলা বলো? অপরাধ করেছো, তওবা করো। মেয়েটা ডাক দেয়া কয়, আমি যদি অপরাধ করি একটা, আপনি কে? আমি একজন সেনাপ্রধান, আমি একজন সাধারণ জনগণ। তা আমি একটা অন্যায় করলে আপনি করছেন তিনটা। কয়টা? তিনটা। কারে বলতেছে? ওমরকে বলতেছে, যার ব্যাপারে নবী বলেছেন যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোন নবী কেউ হইতো সেটা কে হইতো? ওমর হইতো। এই দিনাজপুরবাসীরা মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। এই উত্তরবঙ্গের মানুষের ঈমানকে সাবধান রাখবেন। আমাদের এই দেশের আপামর সাধারণ জনগণের ঈমান নষ্ট করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা আপনাদের ঈমান ধ্বংস করার জন্য গোপনে গোপনে তারা তাদের নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করতে চায়। এরা শেষ নবীকে নবী মানে না। যারা শেষ নবীকে নবী মানে না, মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কি না? নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, নবীর পরে কোন নবী আছে? নবী বলে দিয়েছেন যদি কেউ আসতো তো হতো কে? জোরে বলেন, কে হতো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে। নবীর পরে আর নবী আছে? হযরত ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরের নবী যদি কেউ হইতো ওমর হইতো। আমিরুল মুমিনিন সুন্দর করে ওখানে গেলেন। মহিলাটা, আমি যদি অন্যায় করি একটা, আপনি করলেন তিনটা। আমিরুল মুমিনিন কয়, আল্লাহ মাফ করে দাও। তিনি বলতে পারতেন, আমার চিনোস আমি কে? বলতে পারতেন না? আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি, ভাই আমার চিনেননি? কাকে? আমি চেয়ারম্যানের খালতো ভাইয়ের ফুফুর শালার ভাই। খোসায় মোসায় করে মধ্যে কোনা বাড়ি করে দাপট দেখা। যেখানে আমিরুল মুমিনিন উনি বলতেছেন, আল্লাহ তুমি আমার মাফ করো। ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো? মেয়েটা ডাক দিয়া বলতেছে, অন্যায় তিনটা করছেন। আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন। মেয়েটা এবার ডাক দিয়া বলে, এক নম্বর অন্যায়। কি অন্যায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পিছনের দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা কল্যাণ নয়, এটা তাকওয়াও নয়। কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয় অবশ্যই সামনে দরজা দিয়ে ঢুকবা আর তাকওয়া অর্জন করবা।
অনেক সময় আমরা পিছনের দরজা দিয়ে ঢোকা শুরু করি, দেখি সে যেন না দেখে। পিছনের দরজা দিয়ে যারা ঢোকে তারা ভালো নয়, হলো তারা চোর। কি চোর? তারা চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সামনের দরজা দিয়ে ঢুকো। আমিরুল মুমিনিন কয় আল্লাহ, কোরআনের আয়াতটা আমি ফলো করি নাই, মালিক তুমি মাফ করে দাও। মহিলাকে এবার ডাক দিয়া বলো, বোন 2 নম্বর অন্যায় কি? মেয়েটা এবার ডাক দিয়া বলে, খবরদার, এটাও মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, তো সাল্লাহ সালাম দেওয়ার কথা বললেন, অনুমতির কথা বললেন। এই আপনি আমার ঘরে হুট করে ঢোকার মাধ্যমে এই 2টা অন্যায় আপনি এখন করলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই। 3 নম্বর অন্যায় আমার আল্লাহ কোরআনে রাখ দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা ধারণা থেকে বাঁচো। আপনি দূর থেকে ধারণা করে আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করলেন, তওবা করে নেন। আমিরুল মুমিনিন বলে ভাইরা আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি তুমি যেই কবিতা পড়তেছো এমন ইন্টারন্যাশনাল কবিতা, যেই কবিতা শুনলে যে কেউ তোমার বাইরে থেকে খারাপ মনে করবে। আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো। মেয়েটা রাখ দিয়ে বলে আপনি শুরুর লাইনটা শুনলেন, শেষের লাইনে কি বলছি জানেন? আমি শেষের লাইনটা এমনি বলছি, ফালাউলা হিদারুল্লাহ লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারীরি জাওয়ালুহু। আমার মাওলা পাকের ভয় যদি আমার দিলে না থাকতো, আল্লাহর কসম, যেই খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত। হে মুসলমান, ওমর ডাক দিয়া বলে আমার অন্যায় হইল, তবে হ্যাঁ তুমি বলো একা একা থেকেও তুমি কেন এরকম নোংরা গান গাইছো, কবিতা বানাইছো? মেয়েটা আবার ডাক দিয়া বলতেছে, আমি এ ভাই আমিরুল মুমিনিন ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে। আমার বিয়ে হলো 1 বছরের বেশি। আমার স্বামীকে আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে প্রথমে 4 মাসের জন্য পাঠাইলেন। 4 মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো, আবার চিঠি দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। আবার 4 মাস হয়ে গেল, আবার ঘরে ঢুকলো, আবার 4 মাসের জন্য পাঠায়। এমন করে 1 বছরের বেশি পার। আমি আমার স্বামী ছাড়া 1 বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আছি, আপনি বুঝবেন কি? একটা মহিলার কি কষ্ট স্বামী ছাড়া, এটা আপনার বোঝার ক্ষমতা নাই। আমিরুল মুমিনিন কয় ইন্না লিল্লাহ, মনে মনে বলে আহারে আমার জন্য একটা মহিলা কষ্ট পাইতেছে, ঘরের মধ্যে কান্না করতেছে। দৌড় দিয়া বাড়িতে চলে যায়। ফজরের নামাজের পরে মেয়েকে ডাক দিয়ে বলো, মা, একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে? মেয়ে ডাক দিয়া বলে, হুজুর, একটা মেয়ে সর্বোচ্চ 4 মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে, বেশি পারে না। আমিরুল মুমিনিন বাসায় যায় সুন্দর করে এই কথা শোনার পরে রাষ্ট্রে আইন জারি করে দিল, এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আছো 4 মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না। মনে রাখবেন, যারা বিদেশে থাকে, বিদেশে কাজ করে, তাদের জন্য ফতোয়া এটাই, নিয়ম এইটাই। যদি বিশাল দূরে যান, অনেক রাষ্ট্রে যান, নিজে সমস্ত রিজিকের আসবাবের জন্য 4 মাস পর অন্তর বিবির কাছে আসবেন, নয়তো বিবির সমস্ত বদদোয়া কপালে লাগবে, রিজিকে বরকত হবে না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন আইন পাশ করে দিয়েছেন। কথা এটা না, কথা হলো ওইটাই আসল। কি যে উনি প্রথমত ধারণা করে ভিতরে ঢুকে গেছেন, ঢুকার পরে লজ্জিত হয়েছেন যে আহারে আসলেই তো ধারণা করে ঢুকা ঠিক হয় না, আগে টোকা দেওয়া দরকার ছিল। এই তুমি কি বলতেছো এগুলা? তোমার ঘরে কি কেউ আছে কিনা একটু জিজ্ঞাসা করে যদি ঢুকতো, ওমরের মতো লোক একটা মেয়ের কাছ থেকে এতটুকু আশা করতো না। কিন্তু তারা এগুলোকে খারাপ মনে করতেন না। তারা ইসলাম যার থেকে পাইতেন, হাদিস যার থেকে পাইতেন, তার থেকেই নিতেন। কারণ প্রত্যেকটা সাহাবীদের অন্তরে রাসূলের হাদিসের প্রতি, আল্লাহর বিধানের প্রতি মহব্বত ছিল। এই জন্য ভাইরা আমার, সমাজের ভিতরে ধারণা, গীবত, শিকায়েত, পরনিন্দা, জবানের হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। দুনিয়ার জমিনে কেউ যদি কারো বিপরীতে বলে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে আওয়াজ দিয়া বলেন, আদেশ দিয়া বলেন, হে ঈমানদাররা, কোন মুমিন কোন পুরুষকে, কোন মুমিন পুরুষকে ছোট করবা না।
কোনো মুমিন নারীকে ছোট করবা না। এমন হতে পারে তুমি যাকে ছোট মনে করলা আল্লাহর কাছে সেই বান্দাটাই দামি, তুমি কম দামি। আমরা মানুষের সাথে বংশের জন্য বংশের প্রতিযোগিতায় লাগি, বংশ নিয়ে। এই আমার বংশ কি জানো? অমুক। তোমার বংশ তো এটা, আমি কে জানো? তুমি তো এটা। এই যে একটা প্রতিযোগিতা, অহংকার। এই জন্য আল্লাহ বলতেছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না। কেন? হতে পারে আল্লাহর কাছে সে দামি, তুমি কম দামি। আল্লাহর কাছে তার দাম বেশি, তোমার দাম নাই। বেলালের চামড়া কালো হইলেও আবু জাহেলের চেয়ে দাম বেশি না কম? কতটুকু বেশি? রাসূল করিম বলেন, আমি মেরাজে জান্নাতে দেখতে যায় দেখি জান্নাতের ভিতরে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ। এটা হলো বেলালের সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন তোমরা ঈমানদার হও। এটা আল্লাহ পাকের ওয়াজ। হে মুমিন তোমরা ঈমানদার হও। ঈমানদারকে আল্লাহ পাক ঈমানদার হবার ওয়াজ করলেন। মানে আপনি আমার কেন বলতেছেন ভাই মুসলমান হয়েন? আমি কই ভাই এটা কি ধরনের কথা? হ্যাঁ মুসলমান হওয়া দরকার। ঈমানদারকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার ওয়াজ করলেন। কেন? বলে যে ঈমানদার বর্তমানে আছে এরা আসলে ঈমানদার না, এরা নামে ঈমানদার। যার কারণেই সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ঈমানদার দাবি করে কিন্তু রোজা রাখে নাই। আপনাদের এলাকায় ছিল না, সবাই রাখছে। এখানেও অসংখ্য বান্দা আছে যারা 30টা রোজা ঠিক মতো রাখে নাই। সারা বছর পর্দার কোনো খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দা লাগায় চা বিড়ি খায়। এটা হইল তার ঈমানের হাল। নামাজের কথা বলবেন, হেসে দিয়ে বলবে প্যান্টে সমস্যা আছে। কি বলবেন? না কথা বুঝেন নাই আপনারা। প্যান্টের সমস্যা কার থাকে? ছোট বাচ্চার থাকে। প্যান্টের সমস্যা যদি একটা বুড়া দামড়া তার 40 বছর বয়সী দামড়ার হয়, তাহলে বলেন বাচ্চাটা দোষ করলো কি? বাচ্চাকে তুই আমার অধিকার নষ্ট করতেছিস, যে প্যান্টটা পাক করার কথা আমার, ওটা তুই করতেছিস। নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা। ওরা নিয়ে ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়াবেন যেন প্যান্টটা পাক করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ঈমানদার হও। কেন? ঈমান মাঝে মাঝে মানুষের কমে আবার বাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এজন্য ঈমান তাজদীদ করার আদেশ রাসূল দিয়েছেন। কারণ ঈমান বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। মানে বাড়ে কমে কিভাবে? এই যে লাইট আছে, এই লাইটের পাওয়ার তখন বাড়বে যখন ভোল্টেজ বাড়বে। যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে। ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ঈমানের পাওয়ার বাড়ে, মানুষ যখন খারাপ কাজ করে তো ঈমানের পাওয়ারও কমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, নতুন করে ঈমানদার হও। মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি 5 বার আজানের জবাব দেয়, দৈনিক কয়বার? 5 বার যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমানকে অটোমেটিক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? সে 5 বার আজানের জবাবে 5 বার কালেমা পাঠ করবে। 5 বার কালেমা পাঠ করা মানে সে 5 বার ঈমানদার হওয়া। এই জন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। এটা আল্লাহ পাকের আদেশ, মুসলমান হও। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়ার ওয়াজ করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ইন্নাহু কানা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক এক সময় এক এক ওয়াজ বান্দাকে করেছেন যেভাবে, ঠিক যে আয়াত তেলাওয়াত করেছি এটাও আল্লাহ পাকের অন্যতম ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধারণা করার জন্য আদেশ নিষেধ করলেন, নিষেধ করে দিয়েছেন খবরদার কোনো বান্দা যেন কোনো ঈমানদারের ব্যাপারে অন্যরকম উল্টাপাল্টা ধারণা করবা না। এখানে বসে আছি, দূর থেকে আমার ব্যাপারে দেখেই আমার ব্যাপারে ধারণা করে দিল ওই যে একজন আছে, থাকে দিনাজপুরে, ধারণা করে উল্টাপাল্টা ঢাকার মানুষকে গালি দেয়, কক্সবাজারের মানুষকে গালি দেয়। এই মানুষটাকে দেখলো চেহারাটির কালো, তাই বলে বলতেছে এটা ঘুষখোর। পেটটা একটু মোটা, যার কারণে বলতেছে এই দেখো ফুটবল যায়। এগুলা মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা সব বান্দা জবান দিয়া করে।
এই জন্য হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি মুক্তি পেতে চাও জবানটাকে হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত কোন বান্দা যখন করে, ওই বান্দা খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। নবী আগে বলেন, এ বান্দা, খাঁটি মুসলমান তো ওই বান্দাই হয় যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, ওই বান্দাই খাঁটি মুসলমান যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকা মানে গালি দেওয়া যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না। জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না। এগুলো সব হয় জবান দিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়, একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে, আবু বকর, ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, আমার ভাই, এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম, সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নাই, ওই বান্দা বেইজ্জতি হয়। জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়। জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়। জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়ে গীবত শিকায়ত করে। মনে রাখবেন, কথা কালাম এটা এমন দামি জিনিস, যে জিনিসটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায়, হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যেয়ে দেখবেন যত প্রকার গীবত শিকায়ত আছে, সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর বলে, ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে, বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছেও নেই। এগুলো হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই, কথা একটা বলি, গীবত হয় এরপরে বলি, শুনেন। আগেই বলে নিবে গীবত হয় যদিও, এরপরেও বলি শুনেন। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবার, জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলেন তো। না সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে। তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে। তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেও খেয়াল নেই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন, আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া?
আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কোশ্চিন কারো পছন্দ করবে না।